এখন তিনি রেজাল্ট মানছেন না, ক্ষমতা হস্তান্তর করবেন না, বা হচ্ছে যে যে কথাগুলো আসছেন সেখানে আপনার সেটা না করলে তাদের বিধি অনুসারে তাকে বরখাস্ত করা যেতে পারে। জরিপের রেজাল্ট কিন্তু সবসময় কিন্তু মেলে না বাস্তবে, রিয়েলিটিতে। এখন আপনি জরিপ কতজনকে নিলেন? 3 কোটি মানুষের মধ্যে আপনি 1 কোটি লোকের একটা জরিপ নিলেন। মমতা যদি ক্ষমতা না ছাড়েন তাহলে কি হতে যাচ্ছে, কিংবা ভারতের আসলে পরিস্থিতিটা কি? আপনি সিনেটে যান, আপনি কংগ্রেসে যান, কতজন সাদা বা হোয়াইট লোক ওখানে আছে এবং কতজন ব্রাউন কালার আছে? সিনেটে তো খুবই কম। Is India actually moving to আপনার হচ্ছে যে ওয়ান পার্টি সিস্টেম ইনস্টেড অফ ডেমোক্রেসি? ভারতের নির্বাচনটা আমরা দেখলাম, আমরা মমতা ব্যানার্জি গো হারা হেরেছেন, কিন্তু তার বক্তব্যটা আমরা আমাদের দেশের সাম্প্রতিক মানে সবশেষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হেরেছিলেন তখনও তিনি যে ভাষায় বলছিলেন যে আমি ক্ষমতা ছাড়বো না, কারণ এই নির্বাচনের ফলাফল আমি মানি না। মমতা যদি ক্ষমতা না ছাড়েন তাহলে কি হতে যাচ্ছে, কিংবা ভারতের আসলে পরিস্থিতিটা কি? সংক্ষেপে একটু শুনি আপনার কাছে। মমতা ব্যানার্জি এর আগে 2021 সালের ইলেকশনে শুভেন্দুর কাছে হেরে তখন কিন্তু উনি একটা মামলা করেছিলেন। সেই মামলাটা শেষ পর্যন্ত আপনার হচ্ছে যে হাইকোর্টে গিয়ে হচ্ছে আপনার থেমে গিয়েছিল। তো সেটা তো এখন মেয়াদ শেষ হলো, কোনো নিষ্পত্তি হয়নি। এখন তিনি রেজাল্ট মানছেন না, ক্ষমতা হস্তান্তর করবেন না, বা হচ্ছে যে যে কথাগুলো আসছেন সেখানে আপনার সেটা না করলে তাদের বিধি অনুসারে তাকে বরখাস্ত করা যেতে পারে। তো সেই অপশনগুলো ওখানে আছে। কিন্তু ইলেকশন তো ইলেকশনই, রেজাল্ট যখন হয়ে যায় যেভাবে হোক সেটাকে ওভারটার্ন করার রেকর্ড আসলে মানে দুনিয়াতে খুব কম। এবং ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে, মানে যারা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়। কিন্তু আমাকে যেটি কনসার্ন করে দুটো বিষয় আমি বলি কম সময়ের মধ্যে। একটা হচ্ছে যে আপনার প্রায় 27 লক্ষ ভোটারের বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটারদেরকে যেভাবে আপনার ভোটার রেজিস্ট্রেশন বা তাদের যে আপনার কর্তন করা হয়েছে সেটার একটা অবভিয়াস রেজাল্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু তার সাথে বড় যেটা আমাকে ইন্ডিয়া দে ক্লেম দ্যাট দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন ইজ ইন্ডিয়া অ্যাকচুয়ালি মুভিং টু আপনার হচ্ছে যে ওয়ান পার্টি সিস্টেম ইনস্টেড অফ ডেমোক্রেসি। যেভাবে যেই জায়গাগুলোতে ইস্টার্ন সাইডে যেভাবে বিজেপির যে এক্সপেনশন, যে সম্প্রসারণ, এটি কিন্তু ইন্ডিয়ার জন্য খুবই ভীতিকর একটা বিষয়। তো এটি বাংলাদেশের জন্য আমাদের সুযোগ থাকলে হয়তো আলাপ করবো, বা আপনি অন্য সময় আলাপ করবেন, যে এখানে অনেক ভারী আপনার হচ্ছে যে মেসেজ এবং ইমপ্লিকেশনস রয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিলেশনে, কলকাতার ওয়েস্ট বেঙ্গলের এই ইলেকশনটা। তো আমি মনে করি যে তিনি যে অ্যাকসেপ্ট করবেন না সেটা বলছেন, সেটি দিয়ে উনি বেশি দূর আগাইতে পারবেন, সেটা দিয়ে হয়তো একটা সাময়িক কেওয়াস তৈরি করবেন। তবে যেটি স্পষ্ট যে একটা দল ইলেকশনে উইন করেছে আর একটা অ্যাকসেপ্ট করে না, এটা দিস সিগন্যালস দ্য ভলাটাইলিটি অফ দি ডেমোক্রেটিক কালচার। জরিপগুলোতে তার জনপ্রিয়তা, অ্যাপ্রুভাল রেট একেবারে মানে রেকর্ড কমে গিয়েছে, যেটি কোনো প্রেসিডেন্টেরই গত কয়েক দশকে থাকেনি। এমন একটি অবস্থাতেও তার দল সেখানে তিনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন। মানে এটি একটু মানে রিপাবলিকানরা, আপনি সবাইকে তো আর এক পাল্লায় মেপে, কিংবা আপনি যে সংখ্যা বলছিলেন যে তারা হয়তো বর্ণবাদী কিংবা অন্যান্য বিষয়গুলো বলছিলেন, কিন্তু মানে পুরো রিপাবলিকান পার্টিতে তার নিয়ন্ত্রণ এতটাই শক্ত যে তিনি যাকে সাপোর্ট দিচ্ছেন কিংবা তার বিরোধিতা যিনি করছেন তিনি হেরে যাচ্ছেন। আমরা জরিপগুলো দেখতে পাই। হ্যাঁ, আপনি দেখেন, হ্যাঁ, জরিপের রেজাল্ট কিন্তু সবসময় কিন্তু মেলে না বাস্তবে, রিয়েলিটিতে। এখন আপনি জরিপ কতজনকে নিলেন? 3 কোটি মানুষের মধ্যে আপনি 1 কোটি লোকের একটা জরিপ নিলেন। আর 2 কোটি, সবাই তো সেটি দেখছে, তারপরও কেন দলের মধ্যে নিয়ন্ত্রণ? হ্যাঁ, তবুও তার নিয়ন্ত্রণ এই কারণেই আছে। আপনি সিনেটে যান, আপনি কংগ্রেসে যান, কতজন সাদা বা হোয়াইট লোক ওখানে আছে এবং কতজন ব্রাউন কালার আছে? সিনেটে তো খুবই কম। কংগ্রেস হয়তো কিছু আছে, কিন্তু তারা আলটিমেটলি দিনের শেষে দেখবেন তাদের লাইফস্টাইল, তাদের চলাফেরা, তাদের আয়, তাদের কমফোর্ট জোন কিন্তু সব রিপাবলিকান।